গণঅভ্যুত্থান পরবর্তী বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমাদের প্রত্যাশা ছিল আরো অংশীদারত্বমূলক, জবাবদিহিমূলক, কার্যকর ও নিরাপদ ক্যাম্পাস নির্মাণ করা। আজকের আমাদের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য শুরু করার আগে আমি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিনের অপার নিয়ামতে আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রতিষ্ঠাকালীন সভাপতি, যিনি 1977 সালে প্রথম সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, আমাদের এটিএম আজহার ভাইয়ের বিরুদ্ধে যে মিথ্যা রায় ছিল, যে মিথ্যা অভিযোগ ছিল, মিথ্যা মামলা ছিল, সেগুলোর অভিযোগ থেকে তিনি আজকে মুক্তি পেয়েছেন এবং আওয়ামী বিচার প্রক্রিয়ার নাটকীয় যে রূপ ছিল সেই রূপটুকু আমরা আজকে জাতির সামনে উন্মোচিত অবস্থায় দেখতে পেরেছি। তার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমাদের আজকের লিখিত বক্তব্যে মূলত তিনটা বিষয় নিয়ে, একটা হচ্ছে ডাকসু নির্বাচন, আরেকটা হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ার ধীরগতি এবং সামগ্রিক বিষয়, এবং ক্যাম্পাসের সামগ্রিক নিরাপত্তা, তিনটে বিষয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ তথা ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত। ক্যাম্পাসে শিক্ষার্থীদের মৌলিক অধিকার, প্রয়োজন ও দাবি দাওয়া নিশ্চিত করতে, শিক্ষার্থীদের বৈধ প্রতিনিধিত্ব নিশ্চিত করতে মুখ্য মাধ্যম হিসেবে কাজ করে ডাকসু। ফ্যাসিবাদের দুঃসময়েও এটি মুক্তগামী প্রতিটি শিক্ষার্থী এবং ছাত্র সংগঠনের দাবি দেওয়ার সর্বাগ্রে ছিল। জুলাই পরবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র রাজনীতির পূর্ণ দাসত্বের ভয়াল সংস্কৃতি মুছে দিয়ে শিক্ষা ও শিক্ষার্থী বান্ধব রাজনীতির টেকসই সূচনা হতে পারত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন তথা ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে। এমনকি গণ অভ্যুত্থানের মুক্তির সনদ ঐতিহাসিক 9 দফার অন্যতম দাবি ছিল ছাত্র সংসদ নির্বাচন কার্যকর করা। আমরা চাই ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করে দোষীদের শাস্তি নিশ্চিতে প্রশাসন ত্বরিত পদক্ষেপ নেবে এবং সে ত্বরিত পদক্ষেপ নেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি। জুলাই অভ্যুত্থান পরবর্তী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় প্রশাসন তার সকল কাজকে আরো অংশীদারিত্বমূলক এবং জবাবদিহিতামূলক কার্যকরী করতে জবাবদিহিতামূলক এবং অংশীদারিত্বমূলক কার্যকরী করতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ উপাচার্য এবং উপাচার্য প্রশাসন ও শিক্ষা, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার ও প্রক্টর স্যারকে নিয়ে একটি সিনিয়র ম্যানেজমেন্ট টিম তথা এসএমটি একটি টিম গঠন করে। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি প্রশাসনের এই টিম ক্যাম্পাস নিরাপত্তা নিশ্চিত করতে দুর্বলতার পরিচয় দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তার মতো স্পর্শকাতর একটি ইস্যুতে এই টিমের দুর্বলতা সকলের সামনে স্পষ্ট হয়েছে। ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা সহ শিক্ষার্থী বান্ধব পরিবেশ সংরক্ষণে যথাযথ উদ্যোগ গ্রহণের দাবি পুনর্ব্যক্ত করছি। আমাদের মৌলিক দাবিগুলো হচ্ছে মূলত: 1. অবিলম্বে ডাকসু রোডম্যাপ ঘোষণা করে শিক্ষার্থীদের প্রতিনিধি নির্বাচনের অধিকার ফিরিয়ে দিতে হবে। 2. ক্যাম্পাস নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর ও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। ক্যাম্পাসে পূর্বের ন্যায় যান চলাচল ও বহিরাগত প্রবেশে সীমিতকরণ নিশ্চিত করতে হবে। 3. অবিলম্বে সাম্য হত্যার বিচার নিশ্চিতকরণে আনুষ্ঠানিক কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। ছাত্র জনতার গণঅভ্যুত্থান পরবর্তী বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমাদের প্রত্যাশা ছিল আরো অংশীদারত্বমূলক, জবাবদিহিমূলক, কার্যকর ও নিরাপদ ক্যাম্পাস নির্মাণ করা। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি নিরাপদ ক্যাম্পাস, ছাত্র সংসদ নির্বাচন সহ মৌলিক দাবি সমূহ পূরণ করে ক্যাম্পাসে সুন্দর পরিবেশ পুনর্নির্মাণ করা এবং পুনর্নির্মাণ করা। কিন্তু প্রশাসন এই দাবি পূরণে ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমরা তাই জোর দাবি জানাচ্ছি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সহযোদ্ধা এবং বন্ধুবান্ধব সংগঠন ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে চাপ প্রয়োগ করে অতি দ্রুত বিচার নিশ্চিত করা এবং রহস্য উন্মোচন করুন, এবং অতি দ্রুত সময়ের মধ্যে ডাকসু নির্বাচন কমিশন গঠন করে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করুন এবং একটি শিক্ষার্থী বান্ধব ও নিরাপদ ক্যাম্পাস নির্মাণে কার্যকর উদ্যোগ গ্রহণ করুন।